আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে করব ছোলা ভুনা। তো রমজানের এই ছোলা ভুনাটা শুধু রমজানেই মজা লাগে, অন্য কোনো সময় মজা লাগে না। তো আমি তেলে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তাতে আমি পেঁয়াজ কুচি দিলাম। জিরা ফোড়নটা যখন কালো হবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। সুন্দর করে পেঁয়াজটা হালকাভাবে ভেজে আমি একটু লবণ দিয়ে দিব। কারণ দেখা যায় যে পেঁয়াজটা হালকা করে ভাজবো, বেশি আবার ভাজবো না। এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম, ধনে গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি হালকা একটু কাঁচামরিচ দিয়ে দিব। তো এর মাঝখানে আমি দিব হলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে সুন্দর করে এটা আমি কষিয়ে নিব। যখন দেখব যে তেল উপরে চলে আসছে, কষা কষা ভাব, তখন আমি ছোট 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 টুকরা করে আলু দিয়ে দিব। কারণ আলুগুলো হালকা 5 মিনিটের মধ্যে কষিয়ে নিব, নিয়ে আমি ছোলাগুলো দিয়ে দিব। তো যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের বেল বাটনটা ক্লিক করে রাখবেন যেন ভিডিও যাওয়ার মাত্রই আপনারা আমার ভিডিওটি সুন্দর করে দেখতে পারেন। তো এই পর্যায়ে আমি ছোলাগুলো দিয়ে দিব। ছোলাগুলো দিয়ে বেশি না, 5-7 মিনিট আপনারা একটু আম, নাড়াচাড়া করে আপনারা একটু কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে এখানে আপনারা চাইলে ফুটন্ত পানি দিয়ে দিতে পারেন, কেউ চাইলে কাঁচা পানিও দিয়ে দিতে পারেন, কারণ এই ছোলাটা অলরেডি সিদ্ধ করে ছোলা। তো আমি এটা যেহেতু সিদ্ধ করা ছোলা, তার জন্য আমি হালকা করে একটু কাঁচা পানি দিব, পরিমাণ মতো পানি দিব, যেন এখানে বেশি না সিদ্ধ হয়, আলুটা যেন না গলে যায়, সেই পরিমাণে আমি সিদ্ধ করে নিব। তা আমি হালকা 5 মিনিটের মধ্যে কষিয়ে নিলাম, নিয়ে এখানে আমি পানি দিয়ে দিব। তো রমজানে আসলে এই ছোলাটা আমার কাছে সবসময় রমজানেই মজা লাগে, অন্য কোনো সময় এই ছোলাটা খেতে তেমন একটা মজা লাগে না, আর টেস্টও লাগে না, ওই রকম মজাও পাওয়া যায় না। এই যে ছোলার পানিটা আমি হালকা ভালো করে তীব্র আগুনে শুকিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে নেব ততক্ষণ পর্যন্ত আমি রেখেই দিব এইভাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, আর বেল বাটন ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।